ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এই পরিকল্পনা অনুমোদন করেন, তবে এই প্রচেষ্টা যুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যা প্রথম 4 সপ্তাহের তুলনায় মার্কিন সেনাদের জন্য উল্লেখযোগ্যভাবে আরও বিপজ্জনক হতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। হাজার হাজার মার্কিন সৈন্য ও মারিন সেনা মধ্যপ্রাচ্যে এসে পৌঁছচ্ছে, যা যুদ্ধের এক বিপজ্জনক নতুন পর্যায়ে পরিণত হতে পারে যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি আরও তীব্র করার সিদ্ধান্ত নেন। কর্মকর্তারা বলেছেন, যে কোনো সম্ভাব্য স্থল অভিযান একটি পূর্ণাঙ্গ আগ্রাসনের পর্যায়ে পড়বে না এবং এর পরিবর্তে বিশেষ অভিযান বাহিনী ও প্রচলিত পদাতিক বাহিনীর মিশ্রণে পরিচালিত অভিযান অন্তর্ভুক্ত থাকতে পারে। কয়েক সপ্তাহ ধরে তৈরি হওয়া অত্যন্ত সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য তারা সবাই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। এই ধরনের একটি অভিযান মার্কিন কর্মীদেরকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে চালানো গোলাবর্ষণ এবং হাতে তৈরি বিস্ফোরক সহ নানা ধরনের হুমকির মুখে ফেলতে পারে। শনিবার পর্যন্ত এটি স্পষ্ট ছিল না যে ট্রাম্প পেন্টাগনের সব কিছু নাকি কোনো পরিকল্পনাই অনুমোদন করবেন না। সাম্প্রতিক দিনগুলোতে প্রশাসন যুদ্ধ শেষ হয়ে আসছে বলে ঘোষণা দেওয়া এবং তা আরও বাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার মধ্যে দোদুল্যমান রয়েছে। যদিও প্রেসিডেন্ট এই সংঘাতের অবসানে আলোচনার আগ্রহ প্রকাশ করেন, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট মঙ্গলবার সতর্ক করে বলেছেন যে তেহরানের শাসক গোষ্ঠী যদি তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে হুমকি দেওয়া বন্ধ না করে, তবে ট্রাম্প তাদের বিরুদ্ধে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত। কর্মকর্তারা জানিয়েছেন, গত 1 মাস ধরে প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনায় পারস্য উপসাগরে অবস্থিত ইরানের একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের সম্ভাবনা এবং বাণিজ্যিক ও সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে এমন অস্ত্র খুঁজে বের করে ধ্বংস করার জন্য হরমুজ প্রণালীর নিকটবর্তী অন্যান্য উপকূলীয় এলাকায় অভিযান চালানোর বিষয়টি উঠে এসেছে। একজন ব্যক্তি বলেছেন যে বিবেচনাধীন উদ্দেশ্যগুলো সম্পন্ন করতে সম্ভবত কয়েক সপ্তাহ, কয়েক মাস সময় লাগবে। অন্য একজন সম্ভাব্য সময়সীমা কয়েক মাস বলে উল্লেখ করেছেন। শনিবার এ বিষয়ে মন্তব্যের অনুরোধে পেন্টাগন কোনো সাড়া দেয়নি।